ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোকে এফসি বার্সেলোনার হাইজ্যাক করার ঘটনা নিশ্চয়ই অনেকেরই জানা আছে। 2003-এর দল বদলের সময় রোনালদিনহো ছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের প্লেয়ার, আর সেখান থেকেই তাকে দলে ভেড়ানোর জন্য সবকিছুরই বন্দোবস্ত করে রেখেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সবই ঠিকঠাক, শুধু সাইনটাই করানো বাকি। কিন্তু এর মধ্যেই গল্পে ঢুকে পড়ে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। হুট করেই খবর আসে ম্যানচেস্টার নয়, রোনালদিনহো যাচ্ছেন বার্সেলোনাতে। এই ধরনের দল বদলকে ফুটবলে হাইজ্যাক ট্রান্সফার বলে। এবারের বিপিএল শুরুর আগেই দেখা গেল এমনই একটা হাইজ্যাক ট্রান্সফার। আর হাইজ্যাক হওয়া প্লেয়ারের নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসছে বিপিএলে থাকছে না গত 3 আসর ধরে খেলে আসা মুস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে কাটার মাস্টারকে নিজেদের দলে ভেড়াতে এক প্রকার উঠে পড়েই লেগেছিল বিপিএলের 2টা ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে সবার আগের নামটা হলো গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আর অন্য ফ্র্যাঞ্চাইজিটি হলো লম্বা সময় পর বিপিএলে প্রত্যাবর্তন করা চিটাগং কিংস। এমনকি বরিশাল মুস্তাফিজকে সাইন করার খুবই কাছাকাছি আছে বলেও জানা যায়। কিন্তু এর মধ্যে হুট করেই হাইজ্যাকার হয়ে আবির্ভাব ঘটে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের। অন্য 2 ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ের মধ্যেই কাটার মাস্টারকে হাইজ্যাক করে নিজেদের দলে ভিড়িয়ে নেয় ঢাকা। বিশ্বস্ত সূত্র থেকে ক্রিক ফ্রেঞ্জি জানতে পেরেছে টাইগার পেসারকে ডিরেক্ট সাইনিং করতে 1 কোটি টাকা খরচ করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে খুব শীঘ্রই মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর খবর অফিসিয়ালি প্রকাশ করবে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। 2015 সালে বিপিএল ক্যারিয়ারটা মুস্তাফিজুর শুরুই করেছিলেন ঢাকা জার্সিতে। তবে সেই ভিন্ন মালিকানার দলটার নাম ছিল ঢাকা ডায়নামাইটস। 2015 এবং 16 এই 2 আসরে ডায়নামাইটসের হয়ে খেলেন কাটার মাস্টার, যার মধ্যে 2016 আসরে জিতে নেন নিজের ক্যারিয়ারের প্রথম বিপিএল শিরোপা। এরপরের আসরের জন্য মুস্তাফিজ পাড়ি জমিয়েছিলেন রাজশাহী কিংসে এবং তার পরের আসরে খেলেন রংপুর রাইডার্সের জার্সিতে। সর্বশেষ 2022 সালের বিপিএলের আগে কাটার মাস্টার পাড়ি জমান কুমিল্লায়। বিপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে গত 3 আসর ধরে খেলেছেন কাটার মাস্টার, জিতেছেন 2টা বিপিএল শিরোপা। তবে গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর বদলে যাওয়া প্রেক্ষাপটে আসছে বিপিএলে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর সেই সুযোগেই বাজিমাত করে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।